হরিপুর বড়বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলাস্থ হরিপুর ইউনিয়নে অবস্থিত। 1800 শতাব্দীতে প্রাসাদটি জমিদার কৃষ্ণপ্রসাদ রায়চৌধুরী কর্তৃক নির্মিত হয়েছিল। হরিপুর বড়বাড়ি তিতাস নদীর পূর্ব পারে অবস্থিত। বাড়িটি হরিপুর জমিদারি বা হরিপুর রাজবাড়ি নামেও পরিচিত। এ রাজবাড়ি একটি 2 গম্বুজ এবং ত্রিতল বিশিষ্ট বাড়ি। আয়তন এবং আড়ম্বরপূর্ণ স্থাপত্য ঐতিহাসিক যুগের শৈল্পিক নৈপুণ্যের স্বাক্ষর বহন করে। প্রাসাদটি প্রায় 5 একর জমির উপর নির্মিত। বাড়িটির পশ্চিম পাশে শান বাঁধানো ঘাট রয়েছে, যা নদীতে গিয়ে নেমেছে এবং এর উভয় পাশে মঠদ্বয় সৌন্দর্য বৃদ্ধি করছে। এ অঞ্চলের জনপদ যাতায়াতের সুবিধা তথা আরামদায়ক ভ্রমণের জন্য নদীপথ ব্যবহার করত। হয়তো তাই মূল ফটক হিসাবে আকর্ষণীয় ঘাটটি নির্মিত হয়েছিল। ঐতিহাসিক নৌকাবাইচ মূলত এখান থেকেই শুরু হয়। প্রাসাদের অনেক স্থান ক্ষয় হয়ে গেলেও দ্বিতলের ঘরটি আজও রয়ে গেছে কালের সাক্ষী হয়ে। মোঘল আমলের ঐতিহাসিক এক অনন্য নিদর্শন ব্রাহ্মণবাড়িয়া জেলার আরিফিল মসজিদ। এই সুরম্য মসজিদটি সরাইল উপজেলার সদর থেকে প্রায় 1 কিলোমিটার পশ্চিমে আরিফাইল গ্রামে অবস্থিত। মসজিদটি নির্মিত হয় 1662 সালে। স্থানীয় জনশ্রুতি অনুসারে দরবেশ শাহ আরিফ এই মসজিদটি নির্মাণ করেন। স্থাপত্যকলা কৌশল অপূর্ব নির্মাণশৈলীর কারণে মসজিদটিকে দেখতে অনেকটা তাজমহলের মতো মনে হয়। মসজিদের 4 কোণায় 4টি বুরুজ রয়েছে। এটিতে মোট 3টি গম্বুজ রয়েছে, যা ভিতরের অংশকে 3 ভাগে ভাগ করেছে। গম্বুজগুলোতে পদ্মফুল অঙ্কিত রয়েছে। মসজিদের দেয়ালের বাইরের দিকটা 4 কোণা খোপ দিয়ে সজ্জিত। এটি সংরক্ষণের জন্য টাইলস ও চুনকাম করা হয়েছে, তবে পূর্বের কাঠামো এখনও টিকে আছে। মসজিদের পাশে বিশাল আয়তনের একটি দিঘি অবস্থিত, যার নাম সাগর দিঘি। মসজিদ লাগোয়া দক্ষিণে রয়েছে 2টি কবর, যা জোড়া কবর নামে পরিচিত। 350 বছর পূর্বে নির্মিত মসজিদটি একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। বর্তমানে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীন মসজিদটি প্রত্ন সম্পদ হিসাবে ঘোষিত হয়েছে।